WooCommerce প্লাগইন সম্পর্কে জানবো, মানে A to Z সম্পর্কে জানবো। এই প্লাগইনটা সম্পর্কে আমরা আজকে ডিটেল জানবো, ঠিক আছে? কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়, কিভাবে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে হয়, কিভাবে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট তৈরি করতে হয়, কিভাবে অর্ডার ম্যানেজ করতে হয়, তারপরে কিভাবে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে আপনার মানে এই ডিটেল মানে ই-কমার্সের A to Z আজকে আমরা জানবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ। হুম যাই হোক, শুরু করা যাক। আমাদের এই প্লাগইনটা প্রথমে আমাদের আগে ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমাদের প্লাগইনসে যাইতে হবে, গিয়ে আমরা অ্যাড নিউ করব, ঠিক আছে? অ্যাড নিউ করার পর আমরা আমাদের প্লাগইন ডিরেক্টরিতে চলে যাব। এখানে জাস্ট আপনারা WooCommerce লিখলেই আমাদের প্লাগইনটা চলে আসবে, ঠিক আছে? তারপরে আমাদের ইনস্টল নাও করতে হবে প্লাগইনটা। জাস্ট ইনস্টল নাও করলে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আমাদের প্লাগইনটা যেহেতু ইনস্টল করাই আছে, আপনারা জাস্ট এরকম একটা বাটন পাবেন, ইনস্টল নাও। এখানে ইনস্টল নাও ক্লিক করার পর প্লাগইনটা আপনার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তারপর বলবে প্লাগইনটা অ্যাক্টিভ করেন, ঠিক আছে? তারপর প্লাগইনটা অ্যাক্টিভে ক্লিক করবেন, ঠিক আছে? একটু সময় লাগবে আপনার প্লাগইনটা ইনস্টল হইতে। প্লাগইনটা অনেক বড়, তো এই জন্য একটু সময় লাগবে। প্লাগইনটা যখন অ্যাক্টিভ করবো, আমাদের কিছু জিনিস সেট আপ করে নিতে হবে, বেসিক কিছু জিনিস। আপনি যদি এটাকে স্কিপ করতে চান, পরেও সেট আপ করতে পারবেন। তবে প্রথম অবস্থায় কিছু বেসিক জিনিস যদি আপনি সেট আপ করে রাখেন, তাহলে একটু আগায় থাকলেন, মানে অনেকের ভালো। ধরেন এখানে আপনার প্রথমেই দেখেন স্টোর ডিটেল, মানে আপনার কোম্পানির অ্যাড্রেসটা, মানে ইউজাররা যেখানে আপনার সাবমিট করবে, মানে কোন অ্যাড্রেসে সাবমিট করবে, মানে এটা মূলত আপনাদের মূল কোম্পানির অ্যাড্রেসটা আর কি। এটা মানে আপনার অ্যাড্রেসটা আর কি, যে স্টোরটা ম্যানেজমেন্ট করতেছে তার। সাপোজ তার অ্যাড্রেস, ঠিক আছে? হাউস নাম্বার, কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা আসবে, মানে আর কি, মানে প্রোডাক্টটা যাবেও কোন অ্যাড্রেস থেকে আর কি, ওই অ্যাড্রেসটা মানে মূল মেইন অ্যাড্রেসটা আর কি। হাউস নং সাপোজ আপনার 12, রোড নাম্বার 6, সাপোজ আপনার অ্যাড্রেসটা হলো বনানীতে, ঠিক আছে? আপনি অ্যাড্রেস টুটা দিতে পারেন। আপনি কান্ট্রি সাপোজ বাংলাদেশ, আপনার অফিস সাপোজ বাংলাদেশ ঢাকাতে, আপনার সিটি ঢাকা, আপনার পোস্ট কোড সাপোজ 1206, ঠিক আছে? আই এম সেটিং আপ ফর এ ক্লায়েন্ট, ঠিক আছে? এইটা এটা আপনার মূল অ্যাড্রেসটা আমরা সেটিং করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করার পর কন্টিনিউ জাস্ট করলাম, জাস্ট কাউন্ট মি ইন, ঠিক আছে? কন্টিনিউ করলাম। বিল্ডিং WooCommerce, জাস্ট এখানে আপনারা দেখেন ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, মানে আপনারা কোন বিষয়ের উপর এটা সার্ভিসটা দিবেন, ঠিক আছে? কোন বিষয়ের উপর ওয়েবসাইটটা তৈরি করবেন। সাপোজ ধরেন আমরা ইলেকট্রনিক্স এর উপর একটা ইলেকট্রনিক্স কোম্পানিজ, অথবা ধরুন ফ্যাশন, আপনাদের একটা ফ্যাশন টাইপের ওয়েবসাইট হবে, ঠিক আছে? জাস্ট এটা আপনাদের যে সার্ভিসটা আপনারা দিবেন সেইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অথবা আদার, জাস্ট কন্টিনিউ করবেন, ঠিক আছে? এগুলো বেসিক কিছু ইনফরমেশন, ঠিক আছে? তো হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড, মানে আপনি কেমন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ফিজিক্যাল প্রোডাক্ট না ডাউনলোড প্রোডাক্ট, ঠিক আছে? ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা যে প্রোডাক্টগুলো সাধারণত দেখি, সাপোজ দারাজ.com, এইগুলো হলো ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট। এই যে প্রোডাক্টগুলো এখন দেখতে পারেন, এগুলো হলো ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? আর ডাউনলোডেবল প্রোডাক্ট হলো আপনার এই যে, কারণ আপনি ধরেন কোনো গ্রাফিক্স বেস ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন বা কোনো সফটওয়্যার সেল করতে চাচ্ছেন, এই যে আপনার এগুলো হলো ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে? এই যে এই প্রোডাক্টগুলো আপনি ধরেন এই টাইপের কোন টাইপের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আমরা সাধারণত ফিজিক্যাল প্রোডাক্টই সেল করব, ঠিক আছে? এই জন্য আমাদের এটা ক্লিক রাখলেই হবে, জাস্ট কন্টিনিউ, ঠিক আছে? এটাতে জাস্ট কন্টিনিউ করার পর দেখবেন হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে আপনার কত প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ঠিক আছে? জাস্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আমরা 1000+ প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? আপনি কারেন্টলি সেলিং এলস হয়, মানে আপনি কি অন্য কোথাও সেল করতেছেন কারেন্টলি? আপনি বলতে পারেন নো, আমি অন্য জায়গায় সেল করি না, ঠিক আছে?
বা আপনি বলতে পারেন ইয়েস অ্যানাদার প্রোডাক্ট, ঠিক আছে। আপনি বলেন না আমি করি না। আপনার এখানে কিছু প্লাগইন দেখবেন, এই প্লাগইনগুলো অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, এই প্লাগইনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত আমরা জিনিসগুলো হাইড রাখি, ঠিক আছে। আপনার এই খুব ইম্পর্টেন্ট কিছু প্লাগইন, এই প্লাগইনগুলোর কাজ আমরা পরে শিখবো, তখন আমরা প্লাগইনগুলো ইনস্টল করে কাজ করব, ঠিক আছে। এগুলো যদি টিক রাখেন তাহলে প্লাগইনগুলো অটোমেটিক ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। একটু আপনার কাজটা আগে রাখলো আর কি। জাস্ট কন্টিনিউ ক্লিক করি, তাহলে মোটামুটি এখানে বলা হয়েছে চুজ এ থিম, আপনি কোন থিমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যাই হোক, আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করব, ওই থিমটা আমরা পরে সিলেক্ট করব, ঠিক আছে। ওই থিমটা আমরা পরে সিলেক্ট করব, এটা আপাতত স্কিপ করি, ঠিক আছে। ওইটা আমরা স্কিপ করলাম। তারপরে এখানে বলতেছে স্টোর জেট প্যাক, আপনি ইনস্টল করতে যাচ্ছেন না, আমরা এটা পরে ইনস্টল করব, ঠিক আছে। পরে ইনস্টল করব। জাস্ট আমরা আমাদের সেটআপ, মোটামুটি বেসিক যে সেটআপ ছিল সেই সেটআপটা আমাদের শেষ, ঠিক আছে। জাস্ট নেক্সট নেক্সট করেন, লেটস গো, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমরা এখান থেকে করব না, আমরা আমাদের ডিরেক্টলি যেখান থেকে প্রোডাক্ট আপলোড করতে হয় সেই জায়গা থেকে প্রোডাক্টগুলো আপলোড করব। মোটামুটি কমার্স কিভাবে সেটআপ দিতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে। মানে এই প্লাগইনটা কিভাবে সেটআপ দিতে হয় সেটা আমাদের কাজ শেষ। আমরা এখন একটা ফ্রি থিম ইনস্টল করব, ওই থিমটার উপর আমরা কাজ করব, ঠিক আছে। আমরা ওই থিমটার উপর কাজ করব, কারণ ওই একটা ফ্রি থিম আমাদের লাগবে, কারণ অনেক প্রোডাক্ট লাগবে, তো আমরা কি ভেরিয়েশন প্রোডাক্ট তৈরি করব, এই জন্য আমাদের কিছু রেডি করার জন্য একটা ফ্রি থিম নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, ঠিক আছে। তাই অ্যাড নিয়ে যাবেন, এখানে একটা থিমের নাম লিখবেন, সেটা হলো আস্ত্রা নামে একটা থিম আছে, খুব পপুলার একটা থিম। এই থিমটা নিয়ে আমরা আপাতত কাজ করবো, জাস্ট ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল করে প্লাগইনটা আমরা জাস্ট অ্যাক্টিভ করে ফেলবো, মানে থিমটা অ্যাক্টিভ করে ফেলবো। আমাদের মূল প্লাগইনটা কিন্তু আমরা ইনস্টল করে ফেলছি, এই প্লাগইনটা কিন্তু আমরা ইনস্টল করে ফেলছি, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু পরে কাজ শুরু করব। আমরা একটা বেসিক থিম ইনস্টল করে নিই। থিমটা ইনস্টল হচ্ছে, আমাদের থিম ইনস্টল হচ্ছে, জাস্ট আমরা অ্যাক্টিভ করবো, ঠিক আছে। মোটামুটি আমাদের থিমটাও অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা কিছু অপশন, থিমের কিছু কাজ করবো, সেটা হলো আস্ত্র অপশনে আসবেন। থিমটা আপনাদের যখন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এই জায়গায় আসবেন, তারপরে আপনার একটা প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ ইম্পোর্টার প্লাগইন। জাস্ট এই প্লাগইন অ্যাক্টিভ করার পরে আপনার, মানে আপনি ডেমো ইম্পোর্ট করার জন্য আপনি কিছু অপশন পাবেন, ঠিক আছে। তারপর আপনি সিলেক্ট পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে, আমরা এলিমেন্টর নিয়ে কাজ করবো, এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আমরা একটা নর্মাল থিম সেট আপ করি, ধরেন এই থিমটা আমরা সেট আপ করবো সাপোজ। আমরা, বা আপনি এখান থেকে চুজ করতে পারেন, এখান থেকে ধরেন আমরা এই থিমটা সিলেক্ট করলাম, ব্র্যান্ড স্টোর যে থিমটা আছে, জাস্ট থিমটা ইম্পোর্ট করবো, ঠিক আছে। জাস্ট ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করলে আপনি অটোমেটিক যা সেটিং আছে তাই থাক, ইম্পোর্টে ক্লিক করলে আপনার সাইটটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। প্রথমে কিছু প্লাগইন ইনস্টল হবে, দেন প্লাগইনগুলো অ্যাক্টিভ হবে, তারপরে আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। একটু 3-4 মিনিট সময় লাগবে পুরো ওয়েবসাইটটা সেট আপ হইতে। আমরা একটা বেসিক ওয়েবসাইট সেট আপ দিয়ে নেই, কারণ আপনার বেসিক ওয়েবসাইট সেট আপ দিয়ে নিলে আমরা পুরো ডিটেলটা আমরা তাহলে আমাদের ভালোভাবে আলোচনা করতে পারবো, ঠিক আছে। যাক, আমাদের সবকিছু ইম্পোর্ট হচ্ছে, এটা আপনাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, ইন্টারনেট যত ফাস্ট থাকবে আপনার ডাটাগুলো তত তাড়াতাড়ি ইম্পোর্ট হবে, ঠিক আছে। আর মোটামুটি এই ভিডিওটা আপনারা পুরোপুরি, মানে এই সিরিজটা পুরোপুরি দেখলে আপনাদের কমার্স রিলেটেড কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তখন আপনারা খুব ভালোভাবে আপনারা যে কোনো ধরনের সাইট তৈরি করতে পারবেন। প্রোডাক্ট বেস ওয়েবসাইট যেগুলো আছে, ধরেন আপনার অর্গানিক ফুড বা ইলেকট্রনিক্স বা ফ্যাশন, ঠিক আছে, যে কোনো টাইপের প্রোডাক্ট বেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনারা। যাই হোক, আমাদের ডাটাগুলো ইম্পোর্ট হচ্ছে, একটু সময় লাগবে, 2 মিনিটের 1-2 মিনিটের মতো। ডাটাগুলো ইনপুট হলে মোটামুটি আমাদের ফুল ওয়েবসাইটটি রেডি হবে, দেন আমরা ডিটেল আলোচনা করব।
ডাটাগুলো ইম্পোর্ট হোক। মোটামুটি আমাদের ডাটাগুলো ইম্পোর্ট হওয়া শেষ হয়েছে, এখন জাস্ট খালি ইম্পোর্ট উইজেটগুলো হবে, ঠিক আছে, মানে ফিনিশিং টাস্কটা হবে আর কি। মোটামুটি ফিনিশিং হইলেই আমরা আমাদের মূল ওয়েবসাইটটা পেয়ে যাব, জাস্ট ওই ওয়েবসাইটের উপর কাজ শুরু করে যাব, ঠিক আছে। মোটামুটি আমাদের ওয়েবসাইট রেডি। দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন শো করতেছে। মোটামুটি আমাদের ওয়েবসাইটটা এরকম শো করতেছে। জাস্ট একটা আমাদের ফুল রেডিমেড ওয়েবসাইটও পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এইটার উপরে আমরা আমাদের মতো করে সেটিংগুলো ঠিক করে দেব, ঠিক আছে। দেখেন জাস্ট আমরা কিন্তু বেসিক থিম একটা ইনস্টল করে ফেললাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা প্রোডাক্ট আপলোড করা শিখি, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, ঠিক আছে। কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে প্রোডাক্ট ডিটেল অ্যাড করতে হয়, ওই জিনিসগুলো এখন দেখবো। প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে সবার আগে যাইতে হবে এই যে প্রোডাক্ট নামে একটা অপশনে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মোটামুটি এখানে প্রোডাক্ট সব দেখতে পারবেন, কি কি প্রোডাক্ট আছে আপনার, ঠিক আছে। কি কি প্রোডাক্ট আছে আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে ধরেন 31টা প্রোডাক্ট আছে, এখানে আপনারা দেখতে পারবেন। আপনি এখানে প্রোডাক্ট চাচ্ছেন, আপনার ডিফল্ট কিছু প্রোডাক্ট আছে ওগুলো এডিট করবেন, তাহলে এই যে এডিটে ক্লিক করবেন, তাহলে প্রোডাক্টগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা এখানে প্রোডাক্টগুলো এডিট করতে পারবো, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, আমরা আমাদের মতো করে এডিট করতে পারবো। তারপরে দেখেন এখানে আপনার প্রোডাক্টে আর কি কি আছে, আপনার প্রোডাক্টের ক্যাটাগরি গুলো এখানে শো করে, ঠিক আছে। প্রোডাক্ট ক্যাটাগরি মানে এখানে আসলে প্রোডাক্টের যত ক্যাটাগরি গুলো আছে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কি কি ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে। আবার প্রোডাক্টের আপনি নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আবার এখান থেকে প্রোডাক্টের যে ট্যাগ গুলো আছে ওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। নেক্সট ভিডিওতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখি, মানে দেখি তাহলে ভালো হবে, ঠিক আছে।